মামা 10,000 গেছে, আরো বেশি করে লাগা। তোরা এখানে বসে থেকে কি করিস? এবার চুপ থাকেন তো, কথা বলেন না। এমনিতে আমার 20,000 চলে গেছে। 20,000 গেছে মানে বুঝলাম না, কিসের 20,000 গেছে? আরে মিয়া আপনি বোঝেন না নাকি? জুয়া খেলতেছি, এর 10,000 গেছে, এর 20,000 গেছে, আমি 50,000 লাগাইছি। কি তোরা 1 টাকা ইনকাম করিস না আর তোরা এখানে জুয়া খেলতেছিস? ভাই এত জ্ঞান দেন না, আমাদের টাকাটা আমরা খেলতেছি, আপনার কি সমস্যা? আপনি এখান থেকে চলে যান। চলে যাব মানে? কই চলে যাব? আমি তোদের সিনিয়র না? আর আমি কিন্তু ভালোভাবে বলতেছি, এইসব অবৈধ খেলা বন্ধ কর, তা না হলে কিন্তু তোদের অবস্থা খারাপ করে ফেলবো। ভাই এত কথা বলেন কি কারণে? আমাদের বাবার টাকা আছে, আমরা খেলতেছি, আপনার কি সমস্যা? কি রে তোরা এরকম রুট ব্যবহার করতেছিস কিসের জন্য? ভাই এমনি থেকে সব টাকা হারতেছি, চুপচাপ এখান থেকে চলে যান আর আমাদের কাজ আমাদেরকে করতে দেন। কি রে তোদের তো অনেক বার বেড়ে গেছে, তোরা তো দেখতেছি বড় ভাইদেরকে সম্মান করতেছিস না। কি রে ভাই, আপনাদের সম্মান করতেছি না মানে? দেখতেছেন না এখানে আমরা ছোটরা জুয়া খেলতেছি, আপনারা এখানে আসছেন। এখানে কি আমরা তোদের খারাপের জন্য আসছি? তোদের ভালোর জন্য আসছিলাম। অনেকদিন ধরে তোদের সঙ্গে দেখা হয় নাই, তোরা কেমন আছিস খোঁজ খবর নেওয়ার জন্য আসছিলাম। আর এসে তো দেখি তোরা তো একদম নষ্ট হয়ে গেছিস, তোরা জুয়া খেলতেছিস। এত বড় স্পর্ধা তোরা কই পাইলি? তোরা তো আগে এমন ছিলি না। ভাই এমনি থেকে সব হারতেছি, আপনি একটু চুপ করে থাকেন, আমরা খেলাটা শেষ করি। আচ্ছা ঠিক আছে, খেল, আজকে তোদের খেলাই দেখবো। তোরা এই জুয়া খেলে কি করিস? মামা হাঁটতে হাঁটতে তো সব শেষ, এবার বেশি করে লাগা। মামা শোন, তোর 10, তোর 20 আর আমার 50, এই মিলে 80, পুরাটাই তো ঢুকাইছি। এখন তো আছে মাত্র 20,000, এটা এখন কি করব? মামা 20,000 পুরাটাই লাগা, দেখি কপালে কি আছে। কিরে মামা, এরা এত টাকা ঢুকাইছে, এরা এত টাকা পাইলো কই? এরা তো বেকার। আচ্ছা দাঁড়া, শেষ পর্যন্ত দেখি এদের কি হয়। মামা যে 20 লাগালাম, এই 20ও তো গেল, সব তো শেষ। মামা আমরা তো পুরা নিঃস্ব হয়ে গেলাম, এখন কি করব? আমার মাথা তো কাজ করতেছে না। কিরে ছোট, সব শেষ? ভাই এমনি থেকে তো সব শেষ, আপনি আবার এখানে মজা নিচ্ছেন? মজা নেই নাই রে ছোট, আমরা তোদের ভালোর জন্যই বলছিলাম যে এইসব অবৈধ খেলা খেলিস না। এই যে দেখ, জুয়া খেলে তোদের সবার টাকাই শেষ, এখন কি করবি? ভাই আর বললেন না, আব্বু কলেজে বই কেনার জন্য 10,000 টাকা দিছিল, ওটাতে চলে গেল, এখন কি করবো ভাই? ভাই আম্মু এই টাকাগুলো অনেকদিন ধরে জমাচ্ছিল, সেখান থেকে আমি 20,000 টাকা নিয়ে এসে তো হারলাম। এখন আমি বাসায় যাই কি জবাব দিব? ভাই আমার বাবা গরু বিক্রি করে 50,000 টাকা রাখছিল, ওইখান থেকে 50,000 টাকা চুরি করে এনে জুয়া খেললাম, এখন তো সব হাইরা গেছি, বাসায় যাই কি জবাব দিব ভাই? হ্যাঁ তোদের সবার কথাই বুঝতে পারছি। কিরে তোরা দুইজন তো দেখি শুধু দাঁড়ায় আছিস, কোনো কথা বলতেছিস না। তোরা টাকা লাগাসনি? না ভাই, আমরা টাকা লাগাই নাই, প্রাইভেটে না গিয়ে এখানে এসে খেলা শিখতেছিলাম। কি প্রাইভেট মিস দিয়ে তোরা এখানে এসে জুয়া খেলা শিখতেছিস? ভালোভাবে বলতেছি তোরা দুইজন এখান থেকে যা, তা না হলে কিন্তু তোদের অবস্থা খারাপ করে ফেলবো। যা। না ভাই, আবারও জুয়া? আর জীবনেও আমি জুয়ার নাম মুখে নিব না, এদের অবস্থা দেখে তো আজকে আমি শিক্ষা পাইলাম। হ্যাঁ তোরা বুঝতে পারছিস, এখন তোরা এখান থেকে বাসায় যা। ঠিক আছে ভাই, তাহলে আমরা চলে যাচ্ছি, চল বন্ধু। কিরে তোরা এখন কি করবি? বাসায় যাবি নাকি পাবনা যাবি? ভাই মনে তো হয় পাবনাতেই যাওয়া লাগবে, কারণ এখন আমাদের যে অবস্থা, এই অবস্থায় তো বাসায় যাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে দাঁড়া, তোদের বিষয়টা আমরা দেখতাছি। আরে মা বাবা কত কষ্ট করে টাকা পয়সা খরচ করে পড়াশোনা করাচ্ছে তোদেরকে মানুষের মতো মানুষ করার জন্য, আর তোরা এই অবৈধ জুয়া খেলে তোদের নিজেদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছিস, মা বাবার জমানো টাকা নষ্ট করে দিচ্ছিস। ভাই যা হবার হয়েছে ভাই, এই যে কান ধরলাম, জীবনে বেঁচে থাকলে আর জুয়া খেলবো না। আচ্ছা ঠিক আছে, তোরা যখন নিজেদের ভুল নিজেরাই বুঝতে পারছিস, তাহলে আমি তোদের একটু সাহায্য করি। আমার সঙ্গে ব্যাংকে চল, তোদেরকে 80,000 টাকা উঠাই দেই। আর শোন, তোরা 10,000 টাকা দিচ্ছি, 10,000 টাকা দিয়ে বই কিনবি, বই কেনার টাকা দিয়ে বই কিনবি। আর তোরা দুইজন যেখান থেকে টাকা আনছিস, মায়ের টাকা মায়ের জায়গায় রাখবি, আর তুই বাবার টাকা বাবার জায়গায় রাখবি। চল। তোদের যদি শিক্ষা হয় এখান থেকে হবে, দোয়া করি জীবনে ভালো কিছু করে খা। ভাই সেই তখন থেকে আপনাদের তুচ্ছ মনে করে অসম্মান করে গেলাম, আর আপনারা আমাদের বিপদে পাশে দাঁড়ালেন ভাই। আরে সমস্যা নাই, তোরা তো আমাদেরই ছোট ভাই, ছোট ভাইদের বিপদে পাশে দাঁড়াবো না তো কাদের বিপদে পাশে দাঁড়াবো? তোরা তাড়াতাড়ি আমাদের সঙ্গে ব্যাংকে চল, টাকাটা তোদের হাতে উঠাই দেই। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিপদের দিনে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আর আমাদেরকে সচেতন করে দেওয়ার জন্য। ঠিক আছে চল ব্যাংকে যাই। ভিডিওটি দেখে কি বুঝলেন? ভিডিওটির মাধ্যমে একটা জিনিসই বুঝাইতে চেয়েছি, আর সেইটা হলো এই অবৈধ জুয়া খেলে আমাদের যুব সমাজ ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। তাই সকল মা বাবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা আপনাদের সন্তানদেরকে দেখে শুনে রাখবেন, যাতে করে তারা এই অবৈধ জুয়ার অ্যাপসে আসক্ত না হয়ে খেলতে না পারে। আর সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, দয়া করে কেউ জুয়া খেলবেন না, কেননা এটা হচ্ছে সম্পূর্ণই হারাম, যা আপনার ভবিষ্যৎ, টাকা পয়সা সবকিছুই শেষ করে দিবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।